ব্যাড কমেন্ট খুব কম আসে। আই থিঙ্ক আমার ফ্যান ফলোয়ার লাভার্সরা সবাই জানে। মজার বিষয় আমার ফেসবুকই নাই। আমার থিঙ্কিং হবে যে আমার মেয়ে বড় হয়েছে তখন আমি জামার চিন্তা ভাববো। 60-70টা ভালোবাসি বলে যদি নাটক করেও থাকি ইনশাআল্লাহ একদম নায়িকা থেকেই করব। আমার অনেক বেশি ভালো লাগে মেকআপ করতে, আর আমার মনে হয় যে মেকআপ করলে মন যদি একটু খারাপও থাকে মন অনেক বেশি ভালো হয়ে যায়। সো যাদের মন খারাপ থাকে আমি তাদের সাজেস্ট করবো যে ঘরে বসে আয়নার সামনে নিজেকে দেখো আর নিজেকে ড্র করো, তাহলে হয়তো তোমরা তখন ফিল করতে পারবে জিনিসটা অ্যাকচুয়ালি কত বেশি মজা মেকআপের ভিতরে। যেমন আজকের ইভেন্টে আমি করে আসছি আঁকিসাকি থেকে, অ্যান্ড মানে ডিপেন্ড করে আর কি ইভেন্টের উপরে অ্যান্ড হচ্ছে প্রোগ্রামের উপরে। আমার বাসা থেকে একদম টোটালি নিষেধ কমেন্ট বক্সে ঢোকা ফার্স্ট অফ অল। সেকেন্ডলি সামটাইম আমি যখন ঢুকি তখন আর কি 2-1জনকে রিপ্লাই করা হয়, বাট আমার ব্যাড কমেন্ট খুব কম আসে। আই থিঙ্ক আমার ফ্যান ফলোয়ার লাভার্সরা সবাই জানে। আমার ফেসবুকই নাই, মজার বিষয় আমার ফেসবুকই নাই, জাস্ট পেজ চালাই, তা আমি চালাই না, আমু চালাই। ফ্রেন্ডেরগুলো হলে আমি দেই, বাট হচ্ছে কাজেরগুলো হলে ওগুলো আমু দেয়। ওর মেসেজের থেকে একটা মেসেজই পাইছি, সে হচ্ছে ইউকেতে থাকে। তো ও সাজিদাকে দেখে বলতেছে আপু আমি আপনাকে দেখি ভালো লাগে, অনেক ভালো করতেছেন, মানে সে অনেক ভালোভাবে প্রশংসা করছে ওর কাজে, অ্যাপ্রিশিয়েট করতেছে। তখন ওই মেসেজটা আমি ওকে পড়ে শোনাইছি যে সে তোমাকে ইউকে থেকে তার পুরো ফ্যামিলি দেখে, এটাই। আর যদি কোনো মানে নেগেটিভ কোনো কিছু হয় আমি ওকে দেখাই না। প্রেমের মেসেজ বলতে প্রতিদিনই তো না হলেও 60-70টা ভালোবাসি বলে, কিন্তু ওটা তার দেখা ওকে আর দেখাই না। হ্যাঁ, তারা আমার লাভার্স, তো লাভার্সরা ভালোবাসবে এটাই হবে। না না আমি কথা বলি না, বিজনেস সুইফট আমার কাছে আছে, আমার তো চেক করতে হবে তাই না, রিপ্লাই দেয় আর কি। জাস্ট রিপ্লাই Reply দেন। দেন। যদি কোনো প্রমোশনাল কাজ আসে সেটাকে রিপ্লাই দেই, আর যদি প্রমোশনাল না আসে ওটাকে রিপ্লাই দেই। একটা সময় তো নিজেই বুঝবে ভালো কোনটা মন্দ কোনটা, এখনো তো ছোট, এখন ভালো মন্দ বোঝার বয়স হয় না, তখন ও নিজেরটা নিজেই মেসেজ দিতে পারবে। আমার যদি বেস্ট ফ্রেন্ড থেকে থাকে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমার আম্মু। তো আমার যদি কখনো কাউকে ভালো লেগে থাকে সেটা অবশ্যই আম্মুই ফার্স্টে জানে, Thank you, এন্ড দেন সবাই। সো এটা সবাই জানে যারা আমার ব্লগ দেখে ইউটিউবে। সো নাইস কোশ্চেন। জামাই হিসাবে এখন ওভাবে ভাবা হয়নি, বাট আমি এখন ভাবি আমার মেয়ে আরো বড় হোক, ওর লাইফটা আরো সুন্দর হোক, এটা ভাবতেছি। যখন জামাইয়ের মানে আমার থিঙ্কিং হবে যে আমার মেয়ে বড় হয়েছে তখন আমি জামাইয়ের চিন্তা ভাববো। এখন আপাতত এটা ভাবছি না। আপাতত আমি এগুলো ভাবছি না, কারণ এগুলো যদি ভাবতে থাকি তাহলে আমার মাইন্ড অন্যরকম হবে। আমার ফ্যামিলি সাপোর্ট ফার্স্টে থেকেই ছিল ভাই, এটা একদম ট্রু কথা। মানে বাবা মা দুজনের সাপোর্টই ছিল, বাট হয় না ফুপিরা বা চাচুরা একটু, সো ওইখান থেকে একটু যদিও সাপোর্ট না পেলে এখন সবার কাছ থেকে সাপোর্ট পাইতেছে, কারণ তারা তো দেখতেছে যে না অ্যাকচুয়াল আমি যা করতেছি ভালো করতেছি বা ভালোভাবে আগাচ্ছি। সো এই কারণে আর কি মেনটেন এগুলো সব আম্মুই করে, আমি জাস্ট গিয়ে গিয়ে একটু শ্যুট করি। অ্যান্ড এখন অনেক কাজের মানে প্রেশারটা কমাই নিয়ে আসছি, কারণ কি একসাথে নিলে নিজেরও একটা রেস বলতে তখন থাকে না। তো এখন অনেক বেছে গুছে ভালো ভালো প্রজেক্ট দেখে দেখে কাজ করতেছি। আপনারা তো জানেন, দেখতেছেনই হয়তো। নাটকের অফার আমি আই থিঙ্ক অনেকগুলো ইন্টারভিউতে বলছি, আসছে ইভেন্টে যে কিছুদিন আগেও আসছে, বাট আপাতত ইচ্ছা নাই যে বোনের ক্যারেক্টার বা বান্ধবীর ক্যারেক্টার করার। সো যদি নাটক করেও থাকি ইনশাআল্লাহ একদম নায়িকা থেকেই করব। ফার্স্টে তো আমি হচ্ছে আপনার মডেলিং করতাম, ব্র্যান্ডের সাথে আর কি শ্যুট করতাম, অ্যান্ড দেন আস্তে আস্তে আমি হচ্ছে এই সাইটে আসি। তো হচ্ছে সব কিছু মিলাই ঝিলাই, এটা আম্মু এখন বলতে পারবে ছোটকাল থেকে কি ইচ্ছা ছিল, এটা বড় হওয়ার পরে টিনেজার যখন হয়েছে তখন থেকে। নাটকের বলি যেমন কিয়াপাল আপু আছে, তানজিতিশা আপু আছে, অ্যান্ড আরও কয়েকজন আছে। আমি খুব বেশি সবার নাটক দেখি, এটা একদম ট্রু। যদি আমি সৌন্দর্য বা আমার পার্সোনালি পছন্দের কথা বলি তাহলে আমার দুইটা মানুষ, এটা হচ্ছে অপু বিশ্বাস আপু আর হচ্ছে পরিমণি আপুকে। মানে তাদের দুজনকে অ্যাকচুয়ালি আমার অনেক বেশি সুন্দর লাগে। তাদের দুজনকেই হচ্ছে সামনে থেকে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আর আমি যেটা বুঝছি তারা অ্যাকচুয়াল মানে মানুষকে আসলে অনেক ভালোবাসে, স্পেশালি বাচ্চাদেরকে। সো এই কারণেই মেনলি হচ্ছে তাদের দুজনকে আমার ভালোবাসে। হ্যাঁ, আমি আমার লাভার্সদেরকে বলবো যারা আমাকে এভাবে ভালোবাসতেছে এইভাবেই ভালোবেসে যাও, অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের দোয়ায় একদিন আমি আরেকটু বড় হয়ে যাবো। এখন তো ছোট আছি, তো ইনশাল্লাহ একদিন বড় হবো। আর আমি আমার লাভার্সদেরকেও কিন্তু অনেক বেশি ভালোবাসি। ইভেন তো আমার কোনো ফ্যান্স যার সাথে দেখা হয়েছে কেউ কখনো বলতে পারবে না যে আমি তাকে ইগনোর করছি, বরঞ্চ তারে আমি অনেকে আছে না ভয়ে বলতে পারে না যে ছবি তুলবো, বাট বোঝা যায় তো একটা মানুষ ছবি তুলতে চাচ্ছে বা কথা বলতে চাচ্ছে, আমি নিজে ডাক দিই আসো বা হাই হ্যালো। সো তারাও এই জিনিসটা অনেক বেশি এনজয় করেন, আমি এটা অনেক বেশি এনজয় করি। আমার এটাতে কখনো পছন্দ হবে না যে রাইটার বা ডিরেক্টর সে এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমার সাথে কাকে যাবে যাবে না। বাট এখন তো আমি নাটকে যাচ্ছি না, আমার যেতে হলে এখন আরও 4-5 ইয়ার বাকি, সো বলা যায় না।